ওয়াশিংটনে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ দমন নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন, যেখানে পাকিস্তানের ভূমিকার উপর জোর দেয়া হয়। এই বিবৃতিকে একতরফা এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ, যা কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে হুঁশিয়ার দিয়ে মোদি ট্রাম্পের যৌথ বিবৃতিতে বলা হয়, পাকিস্তানকে অবশ্যই তার ভূখণ্ড থেকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে এবং সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা প্রতিরোধে সক্রিয় ভূমিকা নিতে হবে। বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করায় অসন্তোষ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের বিদেশ বিষয়ক মুখপাত্র শাফকাত আলী খান এই বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে আত্মত্যাগ করেছে তা কোনোভাবেই স্বীকৃতি দেওয়া হয়নি। এটি একতরফা এবং বিভ্রান্তিকর একটি বক্তব্য, যা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। 26/11 হামলার চক্রান্তকারী তাহাউর রানাকে ঘিরে ট্রাম্প মোদির বৈঠকের পরেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন 2008 সালের মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ করা হবে। তিনি বলেন, বিশ্বের অন্যতম শত্রু যিনি মুম্বাই হামলায় জড়িত ছিলেন তাকে বিচারের সম্মুখীন করার জন্য ভারতে পাঠানো হবে। পাক বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানা বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে বন্দী। কিছুদিন আগে মার্কিন আদালত তার ভারতে প্রত্যর্পণের অনুমোদন দেয়। ট্রাম্পের এই ঘোষণার পরই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয় ভারত ও যুক্তরাষ্ট্র। এদিকে যৌথ এই বিবৃতিকে রাজনৈতিক চক্রান্ত হিসেবেই দেখছে পাকিস্তান। পাকিস্তানের মতে এই বিবৃতি তাদের আন্তর্জাতিক ইমেজ ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে, পাকিস্তান গত কয়েক বছরে সন্ত্রাসবাদ মোকাবেলায় উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে, যা ভারত ও যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই কড়া অবস্থান চীনের উত্থান এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করবে। পাকিস্তানের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে, বিশেষ করে যদি তাহাউর রানার প্রত্যর্পণ সফলভাবে সম্পন্ন হয়। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ ভারত পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় ইসলামাবাদ এই ইস্যুতে ভবিষ্যতে কি কৌশল নেয়।